লা ইউসাল্লিমু শব্দের অর্থ তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। এটা এই কারণেই করেছেন যে তার হেডলাইন তিনি কায়েম করেছেন, বিতির 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। জাতীয় ওলামা মাশায়েখ কায়েমা পরিষদকে আমি মোবারকবাদ দিই এই ধরনের কনফারেন্স যেটা তারা আয়োজন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই বিষয়ের গুরুত্ব অনুধাবন করছি। আগামীতেও হয়তো আলোচনা হবে, আরও সুযোগ পাওয়া যাবে আলোচনা। আমাদের আলোচনা আপনারা শুনেন। আমি আজকে আমার পুরোটা সময় হযরতুল উস্তাদ মুতাকাল্লিমে ইসলাম শেখ আল্লামা মুফতি ইলিয়াস গুম্মান সাহেব দামাত বারকাতুহুল আলিয়ার জন্য দিয়ে দিচ্ছি। শুধুমাত্র 1-2 মিনিট আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আমার বিষয়ের উপরে 2-1টি কথা বলব। বিতরের নামাজ সম্পর্কে আমাকে আসলে আলোচনা করতে বলা হয়েছে। তো গায়রে মুকাল্লিদিনদের আমি কোনো রকম ভূমিকার অবতারণা ছাড়াই বলছি, গায়রে মুকাল্লিদিন যারা আছেন আমাদের এই ভাইদের একটা 6 নম্বর আছে। তাদের এই 6 নম্বরের উপর আলোচনা করতে গেলেও তো সময় দরকার, যেটা আসলে আজকে বলার ইচ্ছে ছিল। আপনারা জানেন আমি যে কোনো আলোচনাতে কিতাব নিয়ে যাই। আজকেও 6 লাগেজ কিতাব আমার সাথে আছে। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মুফতি রেজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহ তাআলার অনুরোধেই আমি সব কিছুর ব্যবস্থা করেছি, কিন্তু সময়ের স্বল্পতা আপনারা দেখছেন। তো সেই 6 নম্বরের মধ্যে শুধুমাত্র একটি বিষয় আমি বলবো। তাদের 6 নম্বরের একটা বিষয় হলো, একটা নম্বর হলো দলিলের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়া। আমাদের গায়রে মুকাল্লিদিন ভাইদের অত্যন্ত অনুসরণযোগ্য ব্যক্তিত্ব আমাদের একজন বন্ধু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। আপনারা সকলেই তাকে চিনেন। এক বাক্যে যারা ওনাকে অনুসরণ করেন সকলেই ওনাকে চিনেন। তো তার লেখা একটি কিতাব আমার সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। তার মানে তারা নিজেরা যেভাবে সালাত আদায় করেন সেটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বলে চিহ্নিত করেন। আর বাকি যেটা আছে এটা প্রচলিত, এটা তেমন কোনো দলিল কিছু নাই এদের। কিন্তু বাস্তবতা কি একটু তার বই থেকে আমি দেখাচ্ছি। বিতরের সালাত সম্পর্কে মূলত 6টি বিষয়ে আজকে আলোচনা করার ইচ্ছে ছিল, যেটা আমি আসলে নোটও রেখেছি। বিতরের নামাজের হুকুম, যেটা আমাদের জানতে হবে আর কি। বিতরের রাকাতের সংখ্যা, বিতর আদায়ের পদ্ধতি, বিতরের আলফাজ মানে দোয়া কুনুতের আলফাজ, কুনুত এটা রুকুর পূর্বে পড়বে নাকি দোয়া কুনুত রুকুর পরে পড়বে, এবং দোয়া কুনুতের পূর্বে তাকবীর এবং হাত উঠানো। প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তারা যে হাত তুলে দোয়া করে এটা যে দলিলবিহীন আমল, সেই বিষয়ের উপরে আলোকপাত। কিন্তু এর কিছুই আমি বলবো না, আমি শুধু তাদের এই শায়েখজির প্রতারণাটা দেখাই। বিতির 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। দীর্ঘ আলোচনার এক ক্ষেত্রে তিনি বিতরের 3 রাকাতকে অস্বীকার করতে পারেননি, স্বীকার করেছেন। তবে একটি কথা বলেছেন, বিতির 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। এটা হচ্ছে তার হেডলাইন। এই হেডলাইনকে প্রমাণ করার জন্য মুস্তাদরাকে হাকিমের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি এনেছেন। দুঃখের বিষয় হচ্ছে যে সম্ভবত ইচ্ছে করেই করেছেন হয়তো। দেখুন একটু। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث لا يسلم الا في اخرهن। দলিলটি কি উল্লেখ করলেন? আন আয়েশা। প্রকৃত অর্থটি আমি বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত قالت, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতরি বিসালাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না। লা ইউসাল্লিমু শব্দটির অর্থ যারা মাদ্রাসায় পড়েন, আরবি প্রথম 2-1 ক্লাস পড়েন এবং আরবির সাথে যে সমস্ত সাধারণ মুসলমানদের সম্পর্ক আছে তারাও জানেন লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না। কিন্তু আমাদের এই বন্ধুটি অনুবাদ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতর পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। আসলে কি আমরা এত বড় একজন শায়েখ থেকে এই ধরনের আশা করতে পারি? এরকম তো ধারণা আসলে আমরা করতেই পারি না যে তিনি আসলে লা ইউসাল্লিমু শব্দের অর্থ জানেন না। অবশ্যই তিনি লা ইউসাল্লিমু শব্দের অর্থ জানেন। তারপরে
লা ইউসাল্লিমু শব্দের অর্থ তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না, এটা এই কারণেই করেছেন যে তার হেডলাইন তিনি কায়েম করেছেন বিধির 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। তো তাদের দলিল প্রমাণে যখন দলিলের অসারতা দেখে তখন ঠিক এরকম 6 নম্বরের 1 নম্বরের আশ্রয় নেয়, সেটা হচ্ছে দলিলের ক্ষেত্রে প্রতারণা। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করেন। তো এদের এই সমস্ত বিষয়ের কিছু মূল কারণ আছে। মুসাল্লামাতকে, ইসলামের মুসাল্লাম আকায়েত, মুসাল্লাম আমাল সম্পর্কে আসলে প্রশ্ন উঠানো, এগুলোকে প্রশ্নবিদ্ধ করা, এটা তারা মূলত শিয়াদের থেকে আয়ত্ত করেছে। আর শিয়ারা আয়ত্ত করেছে কাদের থেকে সেটা আপনারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, যেই ফিতনা আমাদের মধ্যে আকীদাগত এবং আমলগত যে সমস্ত মুসাল্লাম বিষয় আছে, ইসলামের শুরু থেকে যেগুলো আসলে সকলেই মেনে আসছেন, সেগুলোর ব্যাপারে যারা সন্দেহ সৃষ্টি করে উম্মতের মধ্যে ইফতিরাক সৃষ্টি করতে চান, আল্লাহ তাআলা তাদের থেকে হেফাজত করেন, তাদেরকে হেদায়েত করেন, সহিহ সমঝ দান করেন। আসসালামু আলাইকুম।